সরাইল উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক সদ্য সাবেক আহ্বায়ক জামাল হোসেন লস্কর, শাহবাজপুর ইউনিয়ন যুব দলের আহ্বায়ক আমাদের শাহিন ভাই সহ এখানে অনেকে আমাদের মধ্যে উপস্থিত আছেন, নেতৃবৃন্দ আছেন। আমরা একটি কথাই বলতে চাই, আমরা কি ভারতীয় আধিপত্যবাদ মেনে নেব? বাংলাদেশে ভারতীয়দের যে দূষর আছে তাদেরকে কি আমরা নিশ্চিহ্ন করতে চাই? আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, ভারতের যারা দূষর আছেন বাংলাদেশে হয় ভালো হয়ে যান, না হলে জেলখানায় যান। আমরা বাংলাদেশে 1971 সালে রক্তের বিনিময়ে দেশের সাধারণ মুসলমান হিন্দুদেরকে সাথে নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। আমাদের মুক্তিযুদ্ধকে তারা ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের মাধ্যমে আমাদের মহান মুক্তিযুদ্ধকে তারা ম্লান করেছে। আমরা যারা জাতীয়তাবাদী দল করে আমাদের নেতাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা করে ক্ষান্ত হননি, যিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, ফ্রন্ট ফাইটার মুক্তিযোদ্ধা, আমরা সেই বীর মুক্তিযোদ্ধার দলের সদস্য কিনা? বাংলাদেশে একমাত্র দল বিএনপি হচ্ছে ফ্রন্ট ফাইটার মুক্তিযোদ্ধার দল। মুক্তিযুদ্ধ নিয়ে যদি গর্ব করতে হয় একমাত্র বিএনপি মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব। আবার স্বাধীনতার ঘোষক জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া। আমরা 24 তারিখ আমরা 5 আগস্ট 17 বছর আন্দোলন সংগ্রাম ত্যাগ দীক্ষার মাধ্যমে শুধুমাত্র বিগত 5 বছর খুনি হাসিনা 16,000 মানুষকে হত্যা করেছে। জুলাই আন্দোলনে প্রায় 2,500 হিন্দু মুসলমান শিশু থেকে শুরু করে অনেককে হত্যা করেছে। আমরা পাকিস্তানের আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছে, 5 আগস্ট আমরা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হয়েছি। এখন বাংলাদেশ হচ্ছে স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ। এই বাংলাদেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে আমরা ঐক্যবদ্ধ থাকবো তো? আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমাদের ঐতিহ্য আছে তো, ঐতিহ্যগতভাবে আগরতলা, ত্রিপুরা, আসাম আমাদের না। ভারত যদি কোনো ধরনের হুমকি দেয় আমরা আমাদের যোদ্ধা বাহিনী নিয়ে তো আমরা যেতে পারবো তো এখানে? শুধুমাত্র সরল 800গঞ্জই যথেষ্ট এই আগরতলার দখল করার জন্য। সরল 800গঞ্জের মানুষ ঐক্যবদ্ধ আছে, দেশপ্রেমে বলিয়ান আছে। আমরা ভারতীয় যে কোনো হুমকি মোকাবেলার জন্য আমরা সশস্ত্র যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। নতুন জেনারেশন বলতে হবে আমরা প্রস্তুত আছি। আমরা এখন বিশ্ব রোড মোড়ে যাব, এই লং মার্চের বরকে স্বাগত জানাবো। এই যারা আসছে তাদেরকেও ধন্যবাদ, এবং যারা অনুষ্ঠান আয়োজন করছে হোস্ট আখড়া স্থল বন্দরে আমরা যাব, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যে এখানে যারা আছেন সকলকে ধন্যবাদ। ইনশাল্লাহ দেশপ্রেমে আমরা ঐক্যবদ্ধ থাকবো তো। আগরতলা আখাউড়া ভারত বাংলাদেশ সীমান্তে ড্রোন ক্যামেরার মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের করা নজরদারি। বুধবার আগরতলা আখাউড়া ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে বাংলাদেশের জাতীয় পতাকা অপমাননার অভিযোগ এনে আগরতলা অভিমুখে লং মার্চ করার ডাক দেয় বিএনপির যুব সংগঠন। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা বিএনপির এই লং মার্চ আটকে দেয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা আখাউড়া ভারত বাংলাদেশ সীমান্তে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালায়। পাশাপাশি আখাউড়া ভারত বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত বাংলাদেশের জওয়ানরাও বিএনপি যুব সংগঠনের নেতা কর্মীদের লং মার্চ আটকে দেয় এবং তাদের মাইকিং বন্ধ করে দেয়। বর্তমানে আখাউড়া ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি রয়েছে বিএসএফ জওয়ানদের। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমরা ভারতীয় আধিপত্যবাদের কবলে ছিলাম। গত 5 আগস্ট ভারতীয় আধিপত্যবাদীদের দোসর, পৃথিবীর ইতিহাসে সেরা গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার পতন হওয়ার পরে আমাদের প্রতিবেশী, আমরা বলি বন্ধুপ্রতিম ভারত, অথচ তারা শত্রুসুলভ ভারত হাসিনা পতনের পরে একের পর এক বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা এই সীমান্তবর্তী এলাকা ব্রাহ্মণবাড়িয়া, সরাইল এবং আশুগঞ্জ এলাকা থেকে এই ঘটনার ভারতীয় আধিপত্যবাদ এবং আমাদের আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে যে হামলা হয়েছে, উগ্র হিন্দুবাদীদের হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের লং মার্চ
এই ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড কিছুক্ষণের মধ্যেই আগরতলা অভিমুখে রওনা হবে। আমরা বিশ্ব রোড এলাকা থেকে এই লং মার্চকে স্বাগত জানাবো। আমাদের মাঝে উপস্থিত আছেন সরাইল উপজেলা যুব দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সুফিয়ান, আমাদের মাঝে আহ্বায়ক আবু সুফিয়ান, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আয়ুব ভাই, আমাদের সিনিয়র সরাইল উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মাস্টার, আমাদের মাঝে উপস্থিত আছেন কালীগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, আমাদের মাঝে উপস্থিত আছেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান আবু মুসা ওসমানী, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্রদল সরাইল উপজেলার 17 বছরের সভাপতি শেখ রকিব উদ্দিন এবং সরাইল উপজেলা বিএনপির সাবেক আমরা শুনতে পাইছি যে বাংলাদেশের একটা রাজনৈতিক দল বিএনপি তারা নাকি ভারত চলো অভিযান করে আখাউড়া পর্যন্ত আইসা তারা ভারতবর্ষের দিকে অগ্রসর হইতেছে। আমরা তো সকাল থেকে দাঁড়াই দিচ্ছি তারার অপেক্ষায়। আমরার ফৌজিরা তো পরের কথা, আগে আমরারে পার করে তারপরে না তারা আমরার ফৌজিরার কাছে যাইতো। আমরা দেখুন তার ভিতরে কতটা দম আছে লেগে আমরা দাঁড়াইছি এখানে। হ্যাঁ, আচ্ছা, ওখানে কি করতে গেছিলেন? হ্যাঁ, আচ্ছা, তো কতদিন আগে গেছিলেন আপনারা? 18 দিন আগে। তো আজকে ফেরত যাচ্ছেন, কোথায় থাকেন? বাংলাদেশের বঙ্গেরা। আচ্ছা, ঠিক আছে। কতজন আছেন আপনারা? আমি আচ্ছা, ঠিক আছে। এখানে কি ঘুরতে এসেছিলেন? না, বেড়াবার লিগা। বেড়াবার লিগা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।